গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফস্টাইল অফ আগমনী। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি আর আমার পরিবারের সকলেও খুব ভালো আছে। তো সকালবেলাটা ঠাকুর প্রণাম করে শুরু করলাম, সংকটমোচনকে স্মরণ করে দিনটা শুরু করছি। তো প্রথম কাজ হচ্ছে বিছানা তোলা, বিছানাটা তুলে নিচ্ছি, বাবার ঘরে বিছানাটাও তুলে নিচ্ছি, মায়ের ঘরেরটা পরে তুলবো, মা এখন ঘুমোচ্ছেন। তো মা উঠলে তখন মায়েরটা তুলে নেব, ততক্ষণে আমি বাসি কাজকর্মগুলো সারি। এই দেখো, দেখেছো বাইরে একবার বেরিয়েছি, ওর গলার আওয়াজ পেয়েছি, তো ওকে একবার ডাক দিয়েছি নাড়ু বলে, তো ছোট্টে আমার কাছে চলে এসেছে, আমার কোলে চেপে পড়েছে। ও আমাকে না ভীষণ ভালোবাসে। কদিন তো একদমই কোলে নেওয়া হয়নি, শরীর খারাপ, জ্বর, সবারই জ্বর তোমরা জানো, তাই ওকে কোলে নিইনি, ওকে নিতেও আসিনি, কেন ছোট ছেলে নিতে এলেই কোলে চেপে পড়বে, আর জ্বরটা তো ভাইরাস জ্বরের মতো, তখন ওর হয়ে যাবে, সেই কারণে। তো আমার কোলে চেপে খুব খুশি। নাড়ুকে তো কোলে নিয়ে একটু আদর করে চলে এলাম এবার বাসি কাজকর্ম সারতে। সকালবেলা ঘুম থেকে উঠে এটাই হচ্ছে প্রথম কাজ আমাদের প্রত্যেকেরই, বলো? সকাল সকাল ঘুম থেকে উঠলে না কাজকর্মগুলো খুব সুন্দরভাবে করা যায়, আর একটু দেরি করে উঠলে মনে হয় কোন কাজটা আগে করি আর কোন কাজটা পরে। তো আমার ছোটো মেয়ে যেদিন স্কুলে যায় সেদিন আমি তাড়াতাড়ি উঠে পড়ি, তো কাজকর্মগুলো খুব সুন্দরভাবে হয়ে যায়। আর যেদিন স্কুল থাকে না সেদিন একটু দেরি হয়ে যায় উঠতে। যাই হোক, তো আজকে দুই মেয়েই নেই, বড় মেয়ে গেছে টিউশন, ওর 7টা থেকে পড়া থাকে, আর ছোটো মেয়ে গেছে স্কুল, ও 6:30টায় স্কুল বেরিয়ে যায়। তো আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি, তো আজকে বাসি কাজকর্ম তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাচ্ছে। আর যেদিনকে মেয়ে স্কুলে যায় না সেদিন মনে হয় একটু শুয়ে থাকি, একটু পরে উঠবো, তো সেদিনকে আবার মা যদি আমার আগে উঠে পড়েন তো মা ডাইনিংটা ঝাঁট দিয়ে বাইরেটা ধুয়ে ফেলেন, আমার অপেক্ষা করেন না। আর আমি তখন আবার মায়ের ওই ঝাঁট দেওয়ার আওয়াজ শুনে তড়বড় করে ঘুম থেকে উঠি। তবে চেষ্টা করি যেন মায়ের আগেই উঠে যেতে পারি, তবু হয়ে যায়, এক একদিন দেরি হয়ে যায় উঠতে। যাই হোক, আমার বাইরের কাজ হয়ে গেছে, উঠোনটা পুরো সুন্দর করে ধুয়ে ফেলেছি, এবার আমি চলে এসেছি রান্নাঘরে। বৃহস্পতিবার, আজকে খুব ভালো করেই পরিষ্কার করতে হবে, কেন সব আঁশ ঠেকা কালকে মাছ হয়েছিল, সেই কারণেই প্রতিদিনই ক্লিন করি, কিন্তু শনিবার আর বৃহস্পতিবারটা যেহেতু নিরামিষ, তো সেই জন্য একটু বেশি ভালো করেই পরিষ্কার করতে হয়। আর টাইলসগুলো সার্ফ দিয়ে আগে পরিষ্কার করে নিয়েছি, তারপর ভিজে কাপড় দিয়ে দুবার পুছে নিচ্ছি। গ্যাসটাও তাই সার্ফ দিয়ে আগে পরিষ্কার করে নিয়েছি, দিয়ে এবার কাপড় দিয়ে পুছে নিচ্ছি। আর বন্ধুরা, এই যে শিলনোড়াটা দেখতে পাচ্ছ আমার, এই শিলনোড়াটা কিন্তু আমি রান্না করতে করতে এখানেই মশলা বেটে ফেলি। মিক্সি আছে কিন্তু আমার মিক্সি ব্যবহার করতে ভালো লাগে না, জানি না কেন, আমার শিলনোড়াটাই যেন বেশি পছন্দ। এখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করি, আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে মশলাটাও বেটে নিই, আমার বেশ ভালো লাগে। সেই জন্যই শিলনোড়াটা আমি দেখো ওপরেই রেখেছি, যেখানে ঘটিটা রাখা আছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি মশলাটা করে নিই। আর নিচেও শিলনোড়াটা রাখি না, রান্না করতে করতে নিচে বসে মশলা বাটতে ভালো লাগে না, আর দেরিও হয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে বাটলে যেন তাড়াতাড়িও হয়ে যায়। যাই হোক, আমার এই দিকটা পরিষ্কার করা হয়ে গেছে, এবার বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি। আর বেসিনের মধ্যে যে দাগটা দেখছো, ওই যে ধারে ধারে হয়ে গেছে, ওটা একদিন আমাকে পরিষ্কার করতে হবে, ওটা অনেকটাই হয়েছিল, তবে ব্লেড ছুরি দিয়ে আমি অনেকটাই পরিষ্কার করে ফেলেছি। আর একদিন আমাকে করতে হবে, আর একদিন করলেই মোটামুটি পরিষ্কার হয়ে যাবে। জানি না জল ছেটা লাগে বলে মনে হয় এরকম প্রলেপ পড়ে গেছে। যাই হোক, ওটা আমি পরিষ্কার করে ফেলবো খুব তাড়াতাড়ি। আর এই দেখো, আমার রান্নাঘর একদম পরিষ্কার। চলো, এবার বাইরে বাসন পড়ে আছে, বাসন মাজতে হবে। মেঝেটাও পুছে নিয়েছি রান্নাঘরের একেবারে, কেন এখন তো ডাইনিংটা পুছবো না, পরে পুছবো, সেই কারণে রান্নাঘরটা পুছে নিয়েছি। আর এই দেখো, বাইরেটাও পুরো পরিষ্কার করে পুরোটাই ধুয়ে দিয়েছি, সামনে ওই সামনের দিকটাতেও ধুয়ে দিয়েছি। আর এই যে এবার বাসনটা মেজে নিই, তাহলে আমার বাসি কাজকর্ম শেষ। বাসন মাজা তো হয়ে গেল, এদিকে আবার কলে জল চলে এসেছে। চলো আমি বাসি নাইটিটা চটপট ছেড়ে ফেলি। এই যে খাবার জলের বালতিগুলো ভরে নিই, হাঁড়িটাতে ভাতের জল নিয়ে নেব। আর বেশিক্ষণ জল থাকবে না, খাবার জল ভরা হয়ে গেছে, রান্নার জল ভরা হয়ে গেছে, বাইরের কয়েকটা বালতি ভরে নিচ্ছি। আর দেখো না, কলসিটাতে জল রেখেছিলাম বিয়েবাড়ি থেকে এসে, তো
থালার উপরে রেখেছি, তাও জলটা যেন উপচে চলে আসছে মেঝের মধ্যে। তো এখন বর্ষাকাল আর অত জল খেতেও লাগছে না, সেই কারণে আবার উপর দিয়ে দিয়েছি। এখন এবার রান্নাঘরে চলে এসেছি জলখাবার করতে। তো বড় মেয়ে বললো পাঁপড় ভাজা করো মা। আমার হাজব্যান্ড, মা আর বাবা তিনজনে ছাতু মুড়ি খেয়ে নিয়েছেন, আর পরে দুটো করে পাঁপড় ভাজা দেব। আর এই যে এখানে রয়েছে খিচুড়ি, আমি আর বড় মেয়ে খিচুড়ি খেয়ে নেবো, গতকাল করেছিলাম তো ওটা রয়ে গেছে। আর তরকারি কেটে নিয়েছি পুঁই শাক আর আলু পোস্ত, আর মা ওদিকে পটল কাটছে ভাজার জন্য। আর দেখো আমার সোনামাকে স্নান করিয়ে দিয়েছি, মা গেছে স্নান করতে। মা এলে মা আর মেয়ে দুজনে মিলে যাবে উপরে পুজো করতে। মেয়ে আমার পুজো করতে ভীষণ ভালোবাসে। চোখে প্রচুর ঘুম, সকালের পর থেকে আর তোমাদের সামনে আসা হয়নি। তো এখন অনেকটাই রাত, 9:30 বাজে। এতক্ষণ আমি মেয়েকে পড়াচ্ছিলাম, মেয়েকে পড়াতে পড়াতেও ঘুমে চোখে দেখতে পাচ্ছি না, ঢুলছি, এরকম অবস্থা। যাই হোক, রাতে করে নেবো ছোলার ডাল আর রুটি। আর এই যে দুপুরের ভাত একবারেই চাল নিয়ে নিই আমি, দুপুরের আর রাতে। আর এর মধ্যে আছে পোস্ত। দুপুরে তোমরা দেখলে পুঁই শাক আর পোস্তটা দেখিয়েছিলাম, পটল ভাজাটা দেখানো হয়নি। তো পুঁই শাক আর পটল ভাজা ওবেলাতেই খাওয়া হয়ে গেছে, পোস্তটা রয়ে গেছে। আর এখন আমার এই ছোলার ডালটাও কষানো হয়ে গেছে, জল ঢেলে দিয়ে আটাটা মেখে নেব। রান্না তো করছি, কিন্তু চোখে এত ঘুম, জানি না এত ঘুম কেন চোখে। মনে হচ্ছে যে কতক্ষণে রান্নাটা শেষ করে সবাইকে খাইয়ে দিলেই ব্যাস আমার ছুটি, বিছানাটা পাবো আর শোবো, এরকম মনে হচ্ছে। চলো, আমার ডালটা তো হচ্ছে, এবার আটাটা মেখে নিই, রুটিটা করে নেব। আর আজকে বেসন বড়া করব না, নিরামিষের দিন বৃহস্পতিবার শনিবারে বেসন বড়া করি, কিন্তু আজকে আর বেসন বড়া করব না। তোমাদের দাদাভাই মানা করলো, বললো পোস্ত অনেকটা আছে, পোস্ত দিয়েই খেয়ে নেব। আর এই যে এই বাটিটায় দুধ গরম, আমার বড় মেয়ে, তোমাদের দাদাভাই, ছোটো মেয়ে সবাই দুধ ভাত খাবে। আর ছোলার ডালটা তো আজকে সবটা খাওয়া যাবে না আশা করি, যতটা পারবো খাবো। আর বাবার জন্য রেখে দেবো, বাবা রাত্রিবেলা ছোলার ডাল খান না, সকালে মুড়ি দিয়ে খাবেন। আর তারপরে আমরা খাওয়ার পরেও যদি থাকে তাহলে আমাদের সকালে জলখাবারেও হয়ে যাবে, জলখাবারটাতে আর করতে হবে না কিছু। আর দেখো বন্ধুরা, সবাই চাকতি বেলনায় আটা বেলে, আমি কিন্তু বেলি না, চাকতিটা নিই না আমি। এইখানে যে মার্বেলটাকে সুন্দর করে পুছে নিয়েছি, এই মার্বেলের ওপরেই বেলে নিই, চাকতি ইউজ করি না। আর এইখানে না খুব সুন্দর করে বেলা যায়, তাহলে বেকার বেকার চাকতিটা লাগিয়ে করবোটা কি বলো। আর চাকতিতে বেললেও না ভীষণ স্লিপ করে, নিচে কাপড় দিয়েও চাকতিটা যদি বসিয়ে রাখি তাও বেলার সময় না চাকতিটা বড্ড নড়ে আর স্লিপ করে, তো অসুবিধাই হয়। তার থেকে বরং আমার এখানে বেলাই ভালো, এখানে খুব সুন্দর বেলা যায়। আমার রান্না বান্না হয়েই গেছে, ডালটা তো হয়েই এসছে, কমিয়ে দিয়েছি গ্যাসটা ডালের। আর এই যে রুটিটাও হয়ে গেছে, এবার সবাইকে খেতে দিয়ে দেবো। সবাইকে খেতে দিয়ে দিয়েছি, সমস্ত কাজকর্ম কমপ্লিট, রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে। এই যে দুধের কথা শুনেই ওর মাথা খারাপ হয়ে যাচ্ছে জানো, দেখি এখন খাই নাকি। এই যে ম্যাডাম বসে আছেন, খাও, ধরো খাও, খেয়ে নাও, খাও। খাবো না বললে কি করে হবে, ধরো, ভালো করে ধরো, খাও। ও, ক্যামেরা ধরেছি বলে মনে হয় না, নাহলে তো এত ভদ্রভাবে খায় না। ও, খেয়ে নাও, আর অল্পই আছে, খেয়ে নাও। সবাই গুড গার্ল বলবে। ফিনিশ করেছো? এতে এখনো অল্প আছে, খাও, ওটা খেয়ে নাও। না, সর নেই, নাও, নেই সর, সর ছাড়াই দিয়েছি। আমি চুল বেঁধে নিয়েছি, আজকে গুটিয়ে বেঁধে নিয়েছি, কালকে মাথায় শ্যাম্পু করব। ঠিক আছে বন্ধুরা, এখন তো রাত্রি হয়ে গেছে, আমিও ঘুমাবো, তোমরাও সবাই ঘুমোবে। তাহলে ভিডিওটা আমি এখানেই আজকে শেষ করছি। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর গুড নাইট।